প্রবাসীদের সাথে এই অন্যায়টা হয়েছে, এটার জন্য বাংলাদেশে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এখন বাংলাদেশের রেমিটেন্স দরকার, তারা প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স আশা করে ভিডিও বানাইতেছে, কিন্তু তারা তো হিস্টোরি কিছু জানে না। শুধু যদি এতটুকু জানতো যে প্রবাসী কত মানুষ প্রত্যেকদিন না খেয়ে আছে, রেমিটেন্স আশা করে কত প্রবাসী না খেয়ে আছে, কত প্রবাসীর কাজ নেই, এটা যদি তারা একবার জানতো তাহলে তারা রেমিটেন্সের আশা করতো না। রেমিটেন্সের আসার আগে চিন্তা করতো যে প্রবাসীদের জন্য কিভাবে কি করা যায়, তাদের যে প্রবলেম গুলো আছে ছোট ছোট প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করতো। তারপরে রেমিটেন্স আমরা কি করবো রে ভাই? আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের রেমিটেন্স আমরা যে ইনকাম করি টাকা তো আমরা দেশে পাঠানোর জন্য। আমরা প্রবাসীরা যদি দেশের ভালো না চাই, বাংলাদেশের কেউ ভালো চাইতো না দেশে। একমাত্র বাংলাদেশে যারা রেমিটেন্স ফাইটার হচ্ছে একমাত্র প্রবাসীরা। তো আমরা প্রবাসীরা, আমাদের বলা লাগবে না যে টাকা দাও, রেমিটেন্স পাঠাও, আমাদের জন্য সেই সিস্টেম করুক, আমাদের সার্ভিসটা দিক, আমরা টাকা অটোমেটিক পাঠাবো। আমার 1 তারিখে বেতন আসবে, এখন আমি 1 তারিখে বেতন টাকা বাড়িতে পাঠাবো, কি গ্যারান্টি আছে যে আমি ব্যাংকে টাকা পাঠাবো? অটোমেটিকলি আমার ব্যাংকে টাকা আছে, আমার বাবা গেছে টাকা উঠাইতে, বলতেছে টাকা আজকে নাই কালকে দেবে। কেন রে ভাই? আমার টাকা আমি ব্যাংকে রাখতে, আমার টাকা আমাকে দেবে। আমি তো কারোর টাকা চাইতে যাই নাই, ওইটা আমার টাকা, আমি ইনকাম করছি, ওই ব্যাংকে আমি টাকা রাখছি, এটা আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের টাকা ব্যাংকে আমার ভিক চাইতে হবে কেন? তো এখানে যেহেতু এখন আমি বাংলাদেশ থেকে সার্ভিস পাইতেছি না, এখন বাংলাদেশের আগে সিস্টেম গুলো ঠিক করুক, প্রবাসীরা অটোমেটিকলি টাকা পাঠাবে। বাংলাদেশ থেকে একটা মানুষ আসার সময় 1,90,000 টাকা একটা সিঙ্গেল টিকিটের দাম লাগে, অথচ ইন্ডিয়ার থেকে আসতে শুধু 35,000 টাকা লাগে। পাকিস্তানে আমাদের টাকার থেকে 3 গুণ এদের টাকার রেট বেশি। আমরা বিদেশে আসতে 6 লাখ 7 লাখ টাকা লাগে সর্বনিম্ন, আর তারা আসতে টাকা লাগে সারা বাড়ি 3 লাখ 3.5 লাখ। কেন রে ভাই? আমরা কি বাইশে আইছি নাকি বাংলাদেশ? এটা কি বোঝা যায় যে বাংলাদেশের গভর্নমেন্টের যে কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, এটাই তো তাই বোঝা যাচ্ছে। আমরা বাঙালি, আমরা প্রবাসে আসছি টাকা ইনকাম করে বাংলাদেশে বৈধভাবে পাঠাবো, কিন্তু এখন আমাদেরকে তারা বাধ্য করতেছে অবৈধভাবে টাকা পাঠানোর দেশে। কারণ আমি তো দেশের থেকে কোনো বৈধভাবে সার্ভিস পাইতেছি না রে ভাই। কারণ আমি এখান থেকে সৌদি আরবের যে কোনো এয়ারপোর্ট থেকে যাব, এখানে রাজার মতো আমি প্লেনে যে নামবো, বাংলাদেশে এয়ারপোর্টে পা দেওয়ার সাথে মনে হবে যে আমি চোর। তারা এমন বিহেভ করবে যে আমি কোথা থেকে চুরি করে আসছি। মানে এই যে হয়রানি গুলা কেন রে ভাই? আমি 4-5 বছর পরে 2 মাসের ছুটিতে দেশে যাব, দেশে যে আমি ফ্যামিলির জন্য কিছু সামান নিয়ে গেছি, কিছু মাল জিনিস নিয়ে গেছি, আমার কার্টন ছেঁড়া, আমার ব্যাগ ভেঙে মাল বাইর করে নিয়ে গেছে, বলতে যাবা কোনো অ্যাকশন নাই। আগে এই সিস্টেম গুলো ঠিক করো, প্রবাসীরা এমনিতেই টাকা পাঠাবে। এই যে টলির যে প্রবলেমটা এয়ারপোর্টের ভিতরে, আজ 5টা বছর বাংলাদেশে এত মন্ত্রী, এত মানুষ, কারোর চোখে কি এইটা বাদে না যে প্রবাসীরা এই যে ব্যাগ গুলো ঘাড়ে করে নিয়ে গাড়িতে যাইতে হবে কেন? প্রবাসীদের জন্য তোমরা কি করছো যে এখন তোমাদের বাংলাদেশের টাকা সব শেষ? এই যে ছাত্র নিয়ে যে কোঠা নিয়ে যে ইয়া করে যে সব ভাঙচুর করছে, আচ্ছা বাংলাদেশের ব্যাংক ফাঁকা, সবকিছু ফাঁকা, এজন্য কি প্রবাসীরা দায়ী? এগুলো কি প্রবাসীরা করছে? এখন কি প্রবাসীদের মনে পড়ে? এখন প্রবাসীদের কথা মনে পড়ছে। এখন দেখে যে পুকুর ফাঁকা হয়ে গেছে, পুকুরে মাছ নাই, তাড়াতাড়ি প্রবাসী পুকুরে মাছ ছাড়ো। কিন্তু প্রবাসীরা পুকুরে যে বছরকে বছর মাছ ছাড়তেছে, তারা কি ওইখান থেকে একটা মাছের আশা করতে পারে না? তাদের কি হক নাই? একটা মানুষ যখন 20-25 বছর বয়স হয় তখন সে সৌদি আরবে আসে বা বাহিরের যে কোনো দেশে যায়, 20 বছর 25 বছর বিদেশ করে সে আবার বাংলাদেশে ব্যাক করবে, তার বয়স 45-50 হয়ে গেল। তো বাংলাদেশে যদি এমন কোন সিস্টেম না থাকে, সে 50 বছর বয়সে দেশে যেয়ে তার আবার কাজ করে তারপর খাইতে হবে। বাংলাদেশে যারা সরকারি চাকরি করে তারা তো পেনশন পাচ্ছে রে ভাই, তাদের যখন বয়স হয়ে যাচ্ছে রিটায়ার্ডে গেলে তারা পেনশন পাচ্ছে। অথচ বাংলাদেশের যে সরকারি যে বেতনগুলো, এগুলো প্রবাসীদের রেমিটেন্স থেকে যায়, অথচ আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছি। আমাদের জন্য এমন কোন কোঠা নাই যে এই কোঠাটা চালু হয়েছে যে প্রবাসীরা যারা 15 বছর বা 20 বছর বিদেশ করে আসছে তারা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট পাবে বা এত টাকা পাবে। সবার জন্য না, যারা সরকারি চাকরি একটা কোর্স আছে যে 25 বছর বা 20 বছর বা 15 বছর বা 12 বছর,
এরকম একটা কিছু করে দিক, সেটাও তারা করে দিচ্ছে না। তো প্রবাসীরা কিভাবে টাকা পাঠাবে দেশে? আমার আমার বেতন আসবে, আমি বেতন বাড়িতে পাঠাই দেবো, আমি পাঠাই দিয়ে এখানে টেনশনে থাকবো যে ব্যাংকে থেকে টাকা উঠাইতে পারবে কিনা। তাহলে ভাই এই যে পরিশ্রম করে সারা মাস প্রত্যেকটা দিন 13 ঘন্টা কাজ করে আমি টাকা ইনকাম করি, আমি 8 বছর, এই 8 বছর যাবত আমি বাংলাদেশে প্রত্যেক মাসে যদি 1 লাখ করে পাঠাই, আপনি হিসাব করে আমি 1 কোটি টাকার উপরে দেশে পাঠাইছি। তা আমি আরো যদি 10 বছর বিদেশ করে আমি আরো 1 কোটি টাকা দেশে পাঠাবো। এরপর এই 2 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে কি সরকারের 2 টাকারও লাভ হয় নাই? তো এইখান থেকে কি একটা প্রবাসী কিছু পায় না? প্রবাসীরা বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু করবে, কিন্তু আগে প্রবাসীদের জন্য কিছু করো, কারণ কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। যে নেতারা, যে মন্ত্রীরা এখন ভিডিও বানাচ্ছে, তাদেরকে একটা কথাই বলবো যে ভিডিও প্রবাসীদের কাছে টাকা চাইতে হবে না, তোমরা প্রবাসীদের জন্য একটু করো, প্রবাসী তোমাদের জন্য অনেক কিছু করবে। অবশ্যই অবশ্যই। কারণ প্রবাসীরা যদি দেশে ভালো না বাসতো, তাহলে ওই দেশ অনেক আগেই গোল্লায় যেত। এখানে আওয়ামী লীগ বিএনপির কথা না, আমরা প্রবাসীরা বাঙালি কেন এখানে এসে বঞ্চিত হবো, কেন লাঞ্ছিত হবো? এখানে হাজার হাজার লোক অবৈধভাবে পড়ে রয়েছে, কিন্তু এরা তো দেশ থেকে বৈধভাবে আসছে। এই দালাল গুলো কারা? এই সিন্ডিকেট গুলো কারা? একটা কোম্পানিতে কাজ আছে 50 জন, কেন 520 দিয়ে লোক পাঠাচ্ছে? তারা কেন এখানে দূতাবাস আছে, কেন খবর নিচ্ছে না যে এই কোম্পানিতে কাজ আছে কিনা? তারা টাকা পাচ্ছে আর লোক পাঠাই দিচ্ছে। তাহলে ভাই আপনি বলতেছেন যে এই একটা গাছ, যেমন ধরেন যে উদাহরণস্বরূপ একটা গাছ লাগান, গাছের যত্ন নেন, তারপর ফলের আশা করতে হবে, অবশ্যই অবশ্যই। এটাই। আপনি যদি একটা ফল গাছ লাগায় রেখে দেন, এটা যদি যত্ন না নেন, পানি না দেন, সার ঔষধ না দেন, আপনার এই গাছ থেকে আপনি ফলের আশা করেন কিভাবে? না না না, এতটুকু না করলে আপনার 1 সপ্তাহ পরে যে যদি গাছের গোড়ায় একটু পানিও না দেন, তাহলে তো গাছটা এমনিতে বাঁচবেও না। অবশ্যই। তাহলে একটা প্রবাসীরা আপনি জিজ্ঞেস করে দেখেন, সৌদি আরবে যত প্রবাসী আছে, যে একটা প্রবাসীরে বাংলাদেশের কোনোভাবে কোনো দিক থেকে একটা হেল্প পাইছে?